প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও বিএনপিকে নিয়ে। বিএনপিকে নিয়ে আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে বিএনপি একটা মহা সমাবেশ করবে। কয়েকদিন আগে জামাতে ইসলামী একটা বড় সমাবেশ করেছে। তাতে বিএনপি খুবই মনঃক্ষুণ্ণ হয়েছে। জামাতে ইসলামীর সমাবেশে এত লোক হলো, বিএনপি এখন দেখাইয়া দিবে জামাতে ইসলামের চেয়ে বহুগুণ বড় সমাবেশ করবে। অনেক বেশি লোকের, অনেক বেশি লোক আনবে। হ্যাঁ, বিএনপি মহাসমাবেশ তো করবেই। বিএনপি মহাসমাবেশ করবে না? জামাত যদি ৫ কোটি টাকা খরচ করে থাকে, বিএনপি ১০০ কোটি টাকা খরচ করবে। টাকাটা আসে কোত্থেকে? সেটা তো আপনারা জানেন, চাঁদাবাজির টাকা। আপনাদের পেটে লাথি মেরে বাংলাদেশের সকল জনসাধারণের পেটে লাথি মেরে বিএনপি যে হাজার কোটি টাকা ইনকাম করেছে, হাজার কোটি টাকা জমাইছে, তার থেকে ১-১৫০-২০০ কোটি টাকা খরচ করবে। কারণ বিএনপিকে তো দেখাতে হবে বিরাট সমাবেশ করবে। চাঁদাবাজির টাকা তো তাদের কাছে শত কোটি টাকা আছে। আপনাদের পেটে লাথি মেরে সেই টাকা তারা নিয়েছে। আপনাদের চালের দাম বাড়িয়ে দিয়েছে, মাছ তরকারির দাম বাড়িয়ে দিয়েছে, সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। পেঁয়াজ, আলু, কাঁচামরিচের দাম বাড়িয়ে দিয়েছে। এটা তো সেই বিএনপি, সেই চাঁদাবাজ বিএনপি, সেই সিন্ডিকেট বিএনপি, সেই ঘুষ বাণিজ্যের বিএনপি, জামিন বাণিজ্যের বিএনপি। কি অন্যায় আছে যেটা বিএনপি করে নাই? বাংলাদেশে এমন কোন অন্যায় আছে যেটা বিএনপি করে নাই? বিএনপি সকল অন্যায় করেছে। গত ১ বছর যাবৎ তারা অন্যায় করতেছে, করেই যাচ্ছে। এই মহা সম্মেলনে প্রয়োজন হলে তারা আপনাদের চাঁদার পরিমাণ আরেকটু বাড়াইয়া দিবে। বাজারে জিনিসপত্রের দাম আরেকটু বাড়বে। বিএনপির টাকা দরকার তো। বিএনপির তো টাকা দরকার। কারণ বিএনপি বলেছে মহা সমাবেশ করবে। জামাতে ইসলামের চেয়ে অনেক বড় সমাবেশ করবে। দেখেন তাদের খবরটা। এই যে তাদের খবরটা। বিএনপির মহাসচিব, সেক্রেটারি জেনারেল উনি কি বলেছেন? উনি বলেছেন জামাতের মহাসমাবেশের চেয়ে বহু বহুগুণ বহুগুণ বড় মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম অত্যন্ত গর্বের সাথে বলেছে তারা জামাতের মহাসমাবেশের থেকেও বড় সমাবেশের প্রস্তুতি নিতেছে। শুনুন, আরো বেশি চাঁদা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। বিএনপি আবার চাঁদা বাড়াবে, বাজারে চাঁদা বাড়াবে, ঘাটে চাঁদা বাড়াবে, মাঠে চাঁদা বাড়াবে, ট্রাকে বাসে চাঁদা বাড়াবে। জিনিসপত্রের দাম আরো বেড়ে যাবে, বাসের ভাড়া বেড়ে যাবে। কারণ বিএনপি চাঁদার পরিমাণ বাড়াবে, তাদের মহাসমাবেশ করতে হবে, মহা সমাবেশ করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা সতর্ক হন। আপনারা ১ বছর যাবৎ বিএনপিকে চাঁদা দিচ্ছেন। ব্যবসায়ীরা চাঁদা দিচ্ছে সেটা আপনাদের থেকে উসুল করে নিচ্ছে। চাঁদা তো সত্যিকার অর্থে আপনারাই দিচ্ছেন। এটা তো ব্যবসায়ীরা চাঁদা দিচ্ছে না। ব্যবসায়ীরা বিএনপিকে চাঁদা দেয়, জিনিসের দাম বাড়ায়া দেয়। আপনারা বেশি দামে কিনেন। তাহলে চাঁদাটা তো আপনারাই দেন। চাঁদাটা কারা দেয়? আপনারা দেন। এটা তো নিশ্চয়ই আপনারা বোঝেন। আপনাদের এই চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া দরকার। কঠোর অবস্থান নেওয়া দরকার। সংগ্রাম করা দরকার। যারা চাঁদা চাইতে আসবে তাদের জুতা পিটা করবেন। যারা চাঁদা চাইতে আসবে তাদের জুতা পিটা করবেন। প্রথমে মনের মতো জুতা পিটা করবেন, তারপরে পুলিশের হাতে দেবেন।
আইন নিজের হাতে তুলে নেবেন না। খালি একটু জুতা পিটা করবেন। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। একটু জুতা পিটা করাই যায়। কেন ওরা চাঁদা নিয়ে আপনাদের খাবারের দাম বাড়িয়ে দিচ্ছে, আপনাদের খেতে দিচ্ছে না, আপনাদের খেতে দিচ্ছে না। যেখানে আপনার ঘরে ১ কেজি চালের ভাত রান্না হয়, এখন চাঁদা বাড়িয়ে দেওয়াতে, চাঁদা নেওয়াতে চালের দাম বেড়ে গেছে। আপনি আর এখন ১ কেজি চালের ভাত রান্না করতে পারেন না। আপনাকে কম ভাত রান্না করতে হয়। কম করে খেতে হয়। আপনার আগের মতো মাছ, মাংস কিনতে পারেন না। কারণ বিএনপি তার থেকে চাঁদা নিচ্ছে। আপনারা আগের মতো সবজি কিনতে পারেন না। পেঁয়াজ, মরিচ কিনতে পারেন না। কারণ বিএনপি চাঁদা নিচ্ছে। বিএনপি সিন্ডিকেট করতেছে। অতএব প্রিয় দেশবাসী, আপনাদেরকে সাবধান হইতে হবে। আপনারাই তো শক্তির মূল। শক্তিটা তো আপনাদের হাতে। আপনারা ইচ্ছা করলেই শক্তিটা খাটাইতে পারেন। আপনারা খাটাচ্ছেন না। আপনারা কেন সহ্য করতেছেন? আপনারা কেন সহ্য করতেছেন? আপনারা এই বিএনপি চাঁদাবাজকে কেন ধরতেছেন না? কেন জুতা পিটা করতেছেন না? কেন পুলিশের হাতে দিচ্ছেন না? কেন? পুলিশ তো অত্যন্ত অল্প। পুলিশ তো নিজেরা সবকিছু ধরতে পারে না। সেনাবাহিনী খুব ভালো কাজ করতেছে। তারা ধরতেছে চাঁদাবাজদের। কিন্তু সেনাবাহিনীও তো খুব অল্প। সেনাবাহিনী আর কয়জন আছে? আপনারা বাংলাদেশে ১৮ কোটি জনতা। আপনারা বাংলাদেশে ১৮ কোটি জনতা। আপনারা যদি চাঁদাবাজদের ধরেন, পুলিশের হাতে, সেনাবাহিনীর হাতে তুলে দেন, তাহলে চাঁদাবাজি বন্ধ হবে। তাহলে আপনাদের জিনিসপত্রের দাম কমে যাবে। আপনারা সেটা করতেছেন না কেন? আপনাদের অনতিবিলম্বে সেটা করা দরকার। অনতিবিলম্বে সেটা করা দরকার। প্রিয় দেশবাসী, আমি আপনাদের পান্না ভাই। আমি মুক্তিযোদ্ধা পান্না। 11 সেক্টরের কোম্পানি কমান্ডার। 11 সেক্টরের গেরিলা কমান্ডার। আমি ১৯৭১ সালে মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলাম আপনাদের জন্য, সবার জন্য। আমার বাবা-মার জন্য, আমার ভাই-বোনের জন্য, আপনাদের জন্য, আপনাদের বাবা-মা, ভাই-বোনের জন্য। সবার জন্য আমরা যুদ্ধ করেছি। আপনাদের সহযোগিতায় আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। তারপরে সেই স্বাধীনতা আওয়ামী লীগের গুন্ডা-পান্ডারা, আওয়ামী লীগের চাঁদাবাজরা লুণ্ঠন করেছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা খর্ব করেছে। বাংলাদেশের স্বাধীনতা খর্ব করেছে। আর আমরা তারপরে কি করেছি? ২০২৪ সালে ছাত্র শ্রমিক জনতা আন্দোলন করেছে। ২,০০০ শহীদ হয়েছে, ৫০,০০০ আহত হয়েছে। তারা আমাদেরকে ২য় স্বাধীনতা এনে দিয়েছে। আর সেই ২য় স্বাধীনতার পরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে কি হয়েছে? বিএনপি সমস্ত চাঁদাবাজির দায়িত্ব নিয়ে নিয়েছে। বিএনপি চাঁদাবাজি শুরু করেছে। একজন মুক্তিযোদ্ধা কমান্ডার বলেছিলেন দুঃখ করে, "চাঁদাবাজি চলছে তবে রেটটা একটু বেড়ে গেছে। রেটটা একটু বেড়ে গেছে।" কারণ বিএনপি যেই চাঁদা নেয় তার একটা অংশ আবার আওয়ামী লীগকে দেয়। বিএনপি যেই চাঁদা তোলে তার একটা অংশ আওয়ামী লীগকে দেয়। তা রেটটা একটু বেড়ে গেছে। তো যাই হোক আপনারা সবই জানেন। নতুন করে বলার তো কিছুই নাই। আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আপনাদের ওই চাঁদাবাজদের ধরতে হবে। চাঁদাবাজদের ধরতে হবে, জুতো পিটা করতে হবে, পুলিশের হাতে তুলে দিতে হবে, আর্মির হাতে তুলে দিতে হবে। সেটা যদি আপনারা না করেন তাহলে আপনারা চাঁদা দিয়েই যাবেন। দাম আরো বাড়বে, আরো বাড়বে। বিএনপির এখন আরো বেশি চাঁদা দরকার। ওরা এখন ওরা এখন শত কোটি টাকা খরচ করে মহা সমাবেশ করবে। ওই সমাবেশে আমি যাব না। ওই সমাবেশে আমি যাব না। আপনি কি যাবেন? আপনার ইচ্ছা। আপনি কি যাবেন? যেই বিএনপি আপনাদের পেটে লাথি মারা টাকা দিয়ে, আপনাদের পেটে লাথি মারা চাঁদাবাজির টাকায় বিরাট সমাবেশ করতেছে। আপনি যাবেন? আপনার ইচ্ছে হলে যাবেন, আমি যাব না। আমি ঘৃণা করি। আমি ঘৃণা করি। আমি বিএনপির চাঁদাবাজিকে ঘৃণা করি। আমি শহীদ
প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে সম্মান করি, ভালোবাসি। কিন্তু জনাব জিয়াউর রহমান সাহেব যখন শহীদ হয়েছেন, তার বিএনপিও মরে গেছে। তার বিএনপিও মরে গেছে। এই বিএনপি এই বিএনপি ২০০১ সাল থেকে যে ক্ষমতায় ছিল, পরপর ৩ বছর সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে, সবচেয়ে বড় দুষ্কৃতিকারী, সবচেয়ে বড় অত্যাচারী, সবচেয়ে বড় লুণ্ঠনকারী, সবচেয়ে বড় চাঁদাবাজি, সেই খাতায় নাম লিখিয়েছে পরপর ৩ বছর। পরপর ৩ বছর তারা পৃথিবীতে রেকর্ড করেছে অন্যায়ের রেকর্ড করেছে। সেই বিএনপি আবার আপনাদের কাছে এখন ভোট চাইতে আসবে। সেই বিএনপি আপনাদের কাছে ভোট চাইতে আসবে। আপনারা বিএনপিকে ভোট দেবেন? আপনাদের ইচ্ছা। ভোট তো আপনাদের ইচ্ছা। আমি দেব না। আমি কাকে ভোট দেব? আমি ছাত্রদলকে ভোট দেব। আমি ছাত্রদল, এনসিপি ছাত্রদল, নতুন যে ছাত্রদল, জুলাই বিপ্লবের যে বিপ্লবী ছাত্রদল, তারা এনসিপি নামে একটা নতুন সংগঠন করেছে। আমরা সেই এনসিপিকে ভোট দেব। আমি জামাতে ইসলামীকে ভোট দেব যদি ছাত্রদের দল জামাতে ইসলামীর সাথে জোট করে। আমি তাহলে জামাতে ইসলামীকে ভোট দেব। যাই হোক, যাই হোক আপনাদের ইচ্ছা। আপনারা কি করবেন? আপনারা ওই বিএনপির সমাবেশে যাবেন কিনা আপনাদের ইচ্ছা। আমি যাব না। আমি যাব না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো আর আমরা কিছুই পাবো না। কিছুই তো পাবো না আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ আমাদের সহায় থাকেন।